রাকসু ফান্ডের কোটি কোটি টাকা গেল কোথায়, এমন প্রশ্ন জোরালো হয়েছে। রাকসু নির্বাচন ঘনিয়ে আসায় উত্তর খুঁজছেন শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থীর কাছ থেকে প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর জন্য 15 টাকা এবং 30 টাকা নেওয়া হয় হল সংসদের ফি। একজন শিক্ষার্থীকে গড়ে তার 5 বছরের শিক্ষা জীবনে এই ফি গুনতে হয় 225 টাকা। বর্তমানে ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা 29,000, ফলে প্রতি বছর আদায় হচ্ছে 13 লাখ টাকা। সে হিসেবে নির্বাচন না হওয়ায় গত 35 বছরে জমা হয়েছে 4.5 কোটি টাকার ওপরে। এত বছরের আসলে যে রাকসুর কোষাধ্যক্ষে যে টাকাটা জমা হয়েছে সেটার জবাবদিহিতা কিন্তু প্রশাসন আমাদের কাছে করে নাই, এবং এটার আসলে কোথায় কিভাবে আদৌ আছে কিনা সেই স্বচ্ছতা কিন্তু হচ্ছে এখন পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার করে নাই। আমাদের অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু কত টাকা এক্স্যাক্টলি রয়েছে এটা কিন্তু আমরা জানি না, এবং এই টাকাটা কোন খাতে কিভাবে ব্যয় হচ্ছে এটাও কিন্তু আমরা জানি না। ওনারা রাকসু নির্বাচনের কোনো আর্কাইভই ওনাদের কাছে নাই, 2000 সালের আগের পর্যন্ত কোনো তথ্যই নাই। এগুলো টাকা পয়সা কোথায় যায়, মানে এই অর্থ কোথায় যায়, আমরা এগুলো সামনে আনতে চাই। কিন্তু সে টাকা কোথায় তা জানেন না খোদ রাকসুর বর্তমান কোষাধ্যক্ষও। তবে আওয়ামী আমলের শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুস সোবহান রাকসুর ফান্ড থেকে 13 লাখ টাকা সরিয়েছিলেন বলে জানান তিনি। বঙ্গবন্ধু তৎকালীন যে জন্ম শতবার্ষিকী উদযাপন হয় সেই সময়ই কিছু টাকা বিভিন্ন হলে প্রদান করা হয়েছিল। সেন্ট্রাল রাকসু থেকেও কিছু টাকা খরচ করা হয়েছিল বলে আমাদের কাছে ডকুমেন্টস আছে। প্রায় বোধহয় 13 লক্ষ টাকা বা সামথিং এরকম একটি অ্যামাউন্ট হবে। রাকসু ফান্ডে জমা হওয়া টাকা এভাবে তছরূপ হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাকসু ফি এত বছর নেওয়া হয়েছে কিন্তু রাকসু হয়নি, সেই টাকা তো হচ্ছে কারোর মৃত্যুবার্ষিকীতে, কারোর বাবার জন্মশতবার্ষিকীতে ব্যবহার হতে পারে না, তাই না? এটা অবভিয়াসলি আমার টাকা কিংবা হচ্ছে আমার বাবার ঘাম ঝরানো টাকা। আমরা তো প্রশাসনের কাছে 5 তারিখের পরে যে প্রশাসন আসলো তাদের কাছে তো দাবি ছিল যে বিগত সময়ে যে হচ্ছে অন্যায় অনিয়ম যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো হচ্ছে আমাদের সামনে উঠাই ধরুক, কিন্তু প্রশাসন তো তা করেনি। এমন হয়েছে যে প্রশাসন সেগুলো গোপন করার চেষ্টা করছে। এদিকে অনেকেই প্রশ্ন তুলেছেন, রাকসুর সাথে শেখ মুজিবের সম্পর্ক কি? যারা দলীয় এজেন্ডা বাস্তবায়নে শিক্ষার্থীদের এই টাকা খরচ করেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি। রাকসুর ফান্ডে শেখ মুজিবের কি সম্পর্ক, রাকসুর ফান্ডে আওয়ামী লীগের কি সম্পর্ক? রাকসুতে যারা উঠে আসবে তাদের প্রথম কাজ, আমি যেটা মনে করি যে প্রথম কাজই হবে এই ফান্ডটা টোটাল সেই 91 এর পর থেকে টোটাল হিসাবটা নেয়া, এবং কোন টাকা কোন খাতে ব্যয় হয়েছে সেই দলীয় ক্ষমতা বলে তারা ইউজ করছে এটা অবশ্যই তদন্ত করা। এছাড়া 2012 সালে রাকসু ফান্ডের 61 লাখ টাকা তখনকার উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান 2 দফায় ঋণ দেখিয়ে সরিয়েছেন অন্য ফান্ডেও। তবে সে টাকা এখনো ফেরত পায়নি রাকসু। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।